অথচ এরা আবার উন্নয়নের পাঁচালি শোনায়, অথচ এরা আবার উন্নয়নকে নিয়ে সিনেমা তৈরি করে। লক্ষ্মী এলো ঘরে, এই হচ্ছে লক্ষ্মীদের বাংলার অবস্থা। এই আশা কর্মীরা যারা কিনা একটা মহিলা যখন প্রেগনেন্ট হয় সেই মহিলাটা কিভাবে চলাফেরা করবে, তার যে লাইফস্টাইল তখন হয়, সেই সব কিছু নিয়ে তারা যতটা সচেতন থাকে, যতটা কেয়ার তারা সেই প্রেগনেন্ট মহিলাদেরকে করে, যেই মাদেরকে করে, যখন তারা মাতৃকালীন অবস্থায় থাকে তখন তাদের কোনো ছুটি নেই, তাদের বেতনের কোনো বাপ মা নেই। সরকারের যখন মন চায় তখন তারা বেতন পায়। একটা দুর্ভাগ্যজনক দুর্ভাগ্যবশত যদি কোনো আশাকর্মী মারা যায় তাহলে যে ইন্স্যুরেন্স বাবদ একটা টাকা, সেই টাকাটা পর্যন্ত তারা পায় না। অথচ এদের ওপর ভিত করে নিয়ে স্বাস্থ্য ব্যবস্থাটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আশাকর্মীরা ছাড়া স্বাস্থ্য ব্যবস্থা চালাতে গেলে যে কিরকম ঝালাপালাটা বেরিয়ে যাবে সেটা তখন বুঝবে যদি এই আশাকর্মীরা কাজ নিজেদের বন্ধ করে দেয়। আবার এই আশাকর্মীরা নিজেরা যে বঞ্চিত হচ্ছে, নিজেদের দাবি দেওয়া আওয়াজ তোলার জন্য যে তারা আন্দোলন করবে, সেই আন্দোলন রুকার জন্য যখন তারা তাদের বেগুনি রঙের যে জামা সেটা পরে যেতে যদি পুলিশ তাদেরকে দেখে তাহলে পুলিশ তাদেরকে গ্রেফতার করে নিচ্ছে, প্রিজন ভ্যানে তুলে নিচ্ছে। তাই তারা অন্য জামা পরে ব্যাগে পুড়ে নিয়ে সেই জামা তারপর তারা আন্দোলনের জন্য বেরোচ্ছে। এরকম হচ্ছে বাংলার এই দুর্দশা। শুনুন, এরা স্বাস্থ্য সাথীর কার্ড নিয়ে মাথামারি করে, অথচ যাদের জন্য স্বাস্থ্য ব্যবস্থাটা টিকে রয়েছে, যারা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার মূল খুঁটি, তাদেরকেই সরকার ভালো রাখতে পারেনি। বাংলার মানুষ এমনি এমনি আমি আর বলি না এবারে পরিবর্তন করবে। কি বলছে আশাকর্মী শুনে দেখেছেন তো? এবারে 26-এ দেখে নেব আমরা আশাকর্মীরা, দিদি আপনাকে দেখে নেব। এই হচ্ছে বাংলার পরিস্থিতি। আমি 100 বার বলবো, আপনাদের অধিকার রয়েছে। আপনারা যেই সমস্ত জায়গা থেকে বঞ্চিত, আপনারা প্রত্যেকে আন্দোলন করে হোক, লড়াই করে হোক, আপনাদের অধিকার 100 বার বুঝে নেবেন। প্রত্যেক আশাকর্মী দিদিদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের এই লড়াই আমি আপনাদের সঙ্গে রয়েছি। আপনাদের যদি কখনো মনে হয় যে আমি আপনাদের লড়াইয়ের অংশীদার হতে পারি, অবশ্যই আমাকে একবার জানাবেন, আমি আপনাদের সঙ্গে ফিল্ডে গিয়ে লড়াই করব।